ধর্মেন্দ্রের গুলিতে অমিতাভের ওষ্ঠাগত প্রাণ। শোলে ছবির শুটিংয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটান পর্দার বীরু। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। খুব কম মানুষই জানেন শোলের শুটিং চলাকালীন একসময় ধর্মেন্দ্রর জীবনে ঘটে গিয়েছিল এক অবিশ্বাস্য ঘটনা। জানা যায় প্রথমে তাকে ছবির নির্মাতারা গব্বর সিং অথবা ঠাকুর বলদেব সিং এর চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলেন। বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র, যিনি শোলে ছবিতে বীরুর চরিত্রে অভিনয় করে ভারতীয় সিনেমার ইতিহাসে নিজেকে অমর করে তুলেছিলেন, সম্প্রতি মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৭৯ বছর বয়সী এই অভিনেতা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। তার পরিবার এবং হাসপাতাল সূত্রে খবর, ধর্মেন্দ্র বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন। তার দুই সুযোগ্য পুত্র সানি এবং ববি তাকে গত বুধবার হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে বাড়িতে নিয়ে যান। বাড়িতেই তারা তার চিকিৎসা করাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে খুব কম মানুষই জানেন শোলের শুটিং চলাকালীন একসময় ধর্মেন্দ্র জীবনে ঘটে গিয়েছিল যে অবিশ্বাস্য ঘটনা সে ব্যাপারে। ছবির পরিচালক রমেশ সিপ্পি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ধর্মেন্দ্র যদি অন্য কোনো চরিত্র করতেন তিনি তা নিঃসন্দেহে অসাধারণভাবে ফুটিয়ে তুলতেন, কিন্তু এখন যদি কেউ প্রশ্ন করে গব্বর চরিত্রে অন্য কাউকে ভাবা যায় কিনা, উত্তর হবে না। কারণ আমজাদ খান সেই চরিত্রের সঙ্গে এতটাই মিশে গিয়েছিলেন যে তাকে ছাড়া আর কাউকে গব্বর হিসেবে কল্পনাই করা যায় না। অন্যদিকে অমিতাভ বচ্চন এক পুরনো সাক্ষাৎকারে এক চাঞ্চল্যকর ঘটনার কথা উল্লেখ করেছিলেন। তিনি জানান, শুটিং চলাকালীন ধরমজি বারবার গুলি ভরার চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না। হঠাৎ বিরক্ত হয়ে তিনি বন্দুক চালিয়ে ফেলেন এবং সেটা ছিল আসল গুলি। বচ্চনের কথায়, আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিলাম আর গুলিটি আমার কানের পাশ দিয়ে হু হু শব্দে উড়ে গেল। সেদিন আমার মনে হয়েছিল আমি সত্যিই বেঁচে গিয়েছিলাম। শোলে ছবিতে ধর্মেন্দ্র এবং বচ্চনের পাশাপাশি ছিলেন জয়া বচ্চন, হেমা মালিনী, সঞ্জীব কুমার এবং আমজাদ খান। রমেশ সিপ্পি পরিচালিত এবং সেলিম জাভেদ রচিত এই চলচ্চিত্রটি ২০২৫ সালে উদযাপন করছে তার ৫০তম বর্ষপূর্তি। ছবির সংলাপ, চরিত্র এবং স্মরণীয় দৃশ্য আজও দর্শকের মনে অমলিন। এদিকে বর্তমানে পরিবারের তরফে জানানো হয়েছে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং সকলকে অনুরোধ করা হয়েছে অভিনেতার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করতে। তবে এই ৫০তম বর্ষপূর্তিতে এবার মুক্তি পাবে শোলের আনকাট ভার্সন। ভারতীয় বিনোদনিয়ার মোড় ঘুরিয়ে দিয়েছিল ৫০ বছর আগের রমেশ সিপ্পির ছবি শোলে। কালজয়ী এই ছবি আজও সকলের মনে প্রথম দিনের মতোই দাগ কাটে। চলতি বছরে এই ছবির সুবর্ণ জয়ন্তী। সম্প্রতি কলকাতার বুকে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে ছবি নিয়ে নানা জানা অজানা কথা ভাগ করে নিয়েছেন পরিচালক রমেশ সিপ্পি। এবার ছবির 4K ভার্সন মুক্তি পাবে সারা দেশ জুড়ে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আগামী ১২ই ডিসেম্বর সারা দেশের মোট ১৫০০টি সিনেমা হলে মুক্তি পাবে শোলে ছবির আনকাট ভার্সন। রমেশ সিপ্পি পরিচালিত এই ছবিটিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, আমজাদ খানকে আজও ভুলেননি অনুরাগীরা। সে সময়ও সেন্সর বোর্ডের কাঁচিতে খানিকটা ক্ষতবিক্ষত হতে হয়েছিল ছবিটিকে। বাদ পড়েছিল একাধিক দৃশ্য, ঠিক যেমন ছবির গল্পে গব্বর সিং রহিম চাচার ছেলে আহমেদকে খুন করে। আনকাট ভার্সনে সে দৃশ্যে আমজাদ খান মাটিতে সচিনের গলা চেপে ধরেছিলেন। নৃশংসতার কারণ উল্লেখ করে সেন্সর বোর্ডের কাঁচিতে তা বাদ পড়ে। সে সবকিছুই নাকি থাকবে এই ছবির আনকাট ভার্সনে।
এর আগে চলতি বছরেই ছবির 50 বছর উদযাপন উপলক্ষে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল শোলে। যদিও এর আগে এই ছবি ঘিরে এই খবর প্রকাশ্যে আসতেই অত্যন্ত খুশি পর্দার জয় ও বীরু। অমিতাভ বচ্চন বলেন, সেই সময় বুঝতে পারিনি ভারতীয় সিনেমার এমন মোড় ঘোরানো ছবি এটি। শোলে যেন নাটকীয়ভাবে সবকিছু বদলে দিয়েছিল। আমার আশা 50 বছর পরেও গোটা বিশ্বে নতুন দর্শকদেরও মন পাবে শোলে। ধর্মেন্দ্র সমান উচ্ছ্বসিত। তিনি বলেন, শোলে যেন বিশ্বের অষ্টম আশ্চর্য। আবার ছবিটি প্রদর্শিত হবে শুনেই আমি উত্তেজিত। কে ভুলবেন সেলিম জাভেদের সেই সংলাপ, কিংবা রমেশ সিপ্পির পরিচালনা? বেশিরভাগ দৃশ্য ভারতীয় সিনেমায় ইতিহাস তৈরি করেছিল। প্রতিটি চরিত্রই যেন হয়ে উঠেছিল সমান গুরুত্বপূর্ণ। কিন্তু আসল হিরো হলো সেই কয়েনটি। ট্যাঙ্ক মন্দিরের দৃশ্য আমার সবচেয়ে প্রিয়। এছাড়া আরো অনেক দৃশ্য রয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।